আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করব এবং এক্সপ্লেইন করব কিভাবে কি করছি। সেটা হচ্ছে আমি একটি জুতার ফটোশুট করেছি, কিডস জুতা। এই শ্যুটটা আসলে কিভাবে করেছি, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা আমি কিভাবে তুললাম, A to Z এক্সপ্লেইন ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দ্যাট আপনারা যারা ফটোগ্রাফি নিয়ে ইন্টারেস্ট রয়েছেন তারা কিন্তু চাইলে ঘরে বসে এভাবে ফটোগ্রাফিটা প্র্যাকটিস করতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। তো আমি আমার সেট কমপ্লিট করে ফেলেছি। এখানে টেবিলের উপরে আমি একটি ব্যাকড্রপ রেখেছি। ব্যাকড্রপটা একটি ব্যাকড্রপ স্ট্যান্ডের সাথে সেট করে এখানে ক্লিপ দিয়ে আটকাই দিছি, খুবই সিম্পল। এরপরে আমি তিনটা লাইট সেট আপ করেছি আজকে। একটা লাইট হচ্ছে আমার মেন লাইট, এটাকে আমি বলবো লাইট এ। আর এই অক্টার সাথে আমি লাইট হিসেবে অ্যাকচুয়ালি এখানে AD200 প্রোটা ইউজ করছি। আর এটা লাইট বি, প্রোডাক্টের পেছন থেকে লাইট ফেলবে। তো এটার সাথে আমি একটি ফ্ল্যাশ সেট করে দিয়েছি, দ্যাটস ইট। আর এখানে আরেকটা লাইট দেখতে পারতেছি, এটা লাইট সি। এই তিনটা নামে আমি ইন্ডিকেট করব, আশা করি বুঝতে পারবেন। তো লাইট এ যেটা, এটা মূলত হচ্ছে আমার ফেস, প্রোডাক্টের যে ফেস বা মেন লাইট সেটা প্রডিউস করবে। আর বি যেটা, এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক থেকে একটি লাইট দেবে বা ওই সাইড থেকে একটি ফিল লাইট দেবে। আর সি যেটা, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি। তবে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পরেও এখানে আমি একটি মডিফায়ার হিসেবে এই যে এটা দিয়ে হচ্ছে তরকারি কাটে, এই জিনিসটা রেখেছি। এটাকে আমি জাস্ট আমার এই লাইটের ভিতরে সামনে দিয়ে এভাবে সেট করে দিয়েছি, সো দ্যাট এই লাইটটা যখন ক্রস করে যখন আমার ব্যাকগ্রাউন্ডে পড়বে, তখন লাইটের একটা লাইট অ্যান্ড শ্যাডোর একটি ফিল পাওয়া যাবে। যখন আমি শ্যুট করব তখন আপনারা ব্যাপারটা আরও বেটার বুঝতে পারবেন। আর এদিকে আমি ক্যামেরা হিসাবে ইউজ করছি আমার সনি A7 IV, সাথে 85mm লেন্স রয়েছে। আর একটি ট্রিগার রয়েছে গডক্সের X Pro 2S, এটা সনির জন্য। তো এই হচ্ছে আজকের প্রোডাক্ট। এই প্রোডাক্টের ছবি তুলব। তো কিভাবে আসলে আমি এই প্রোডাক্টের ফটোশ্যুট করি, এই পুরো ব্যাপারটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি পুরো ব্যাপারটি বুঝে গিয়েছেন কিভাবে আমি লাইট সেটআপ বা সেটটা কমপ্লিট করলাম। এরপর আমি এবার ফাইনাল শ্যুটে চলে যাব, শ্যুট শুরু করব। তো শ্যুট শুরু করার আগে আমার ক্যামেরা সেটিং অ্যান্ড ফ্ল্যাশ সেটিংটা ঠিক করে নিতে হবে। তো ক্যামেরা সেটিংটা যেহেতু প্রোডাক্ট ফটোগ্রাফি, বেসিক একটা সেটিং তো আমরা জানি, সেটা হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি। মূলত সব ফটোগ্রাফির ক্ষেত্রে আইএসও যত কম রাখা যায়, তো আমি আইএসওটাকে এখানে 50 রাখা গেলেও আইএসওটাকে আমি 100 রাখলাম। দেন অ্যাপারচারটা, যেহেতু প্রোডাক্ট ফটোগ্রাফি, আমার পুরো প্রোডাক্টটা ক্লিন থাকা উচিত, ক্লিয়ার থাকা উচিত। দ্যাট মিনস আমার ডেপথ অফ ফিল্ডটা বেশি দরকার। তো আমি অ্যাপারচারটাকে বাড়িয়ে দিলাম 11, আমি অনেকটাই বাড়িয়ে দিলাম, সো দ্যাট আমার অ্যাপারচারটা বেড়ে গেলে ছবিতে লাইট অনেক কম ঢুকবে, বাট ছবির ডেপথ অফ ফিল্ড অনেক বেশি থাকবে। ছবিতে লাইট কম ঢুকলে সেটা সমাধান আছে, সেটা আমি পরে আসছি। অ্যান্ড শাটার স্পিড আমি রাখলাম এখানে 1/125। ওকে, সো আমার ক্যামেরা সেটিং আপাতত এটা থাকলো। দেন প্রয়োজনের খাতিরে আমি কম বেশি করব, সেটা পরে। এরপরে চলে যাই আমি আমার লাইট সেটিংয়ে। তো প্রথমে আমি আমার মেন লাইট যেটা এই অক্টাটা, এটার পাওয়ার 1/1 রেখে দিই। সো মাথায় রাখতে হবে আমি ফ্ল্যাশের পাওয়ারগুলোকে বাড়িয়ে দিচ্ছি। এটার একমাত্র কারণ হচ্ছে আমি অ্যাপারচার যেহেতু বাড়িয়ে 11 করে দিয়েছি, যার ফলে ছবির ডেপথ অফ ফিল্ড অনেক বেশি থাকবে, অর্থাৎ ছবিটা ক্লিয়ার থাকবে। বাট প্রবলেম হচ্ছে লাইট কমে যাচ্ছে ছবিতে, অ্যাপারচার বাড়িয়ে দিলে লাইট কমে যায়, এটা বেসিক। তো যেহেতু লাইট কমে যাচ্ছে, এই কারণে আমি ফ্ল্যাশের পাওয়ারগুলোকে বাড়িয়ে দিচ্ছি যেন লাইটের ঘাটতিটা আমার পূরণ হয়ে যায়। তো আমি এর পাওয়ার দিয়ে দিলাম 1/1, অ্যান্ড বি এর পাওয়ার দিয়ে দিলাম আমি 1/2, অ্যান্ড একই সাথে আমি ওই এদিকে যে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা যাবে আমার, সেটার পাওয়ার দিয়ে দিলাম আমি 1/4। এই মুহূর্তে আমার ক্যামেরা সেটিং হচ্ছে ISO 100, অ্যাপারচার f11, আর শাটার স্পিড 1/125। লাইট সেটিং হচ্ছে A 1/1, B 1/2 অ্যান্ড C 1/4। সো আমি যদি এখন একটা ক্লিক করি, ওকে, প্রথম শটটা ঠিক আছে, ফেস লাইট ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডেও লাইট পড়েছে। বাট প্রবলেম যেটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের একটি লাইট কিন্তু আমার প্রোডাক্টের উপরে পড়ে প্রোডাক্টের একটি শ্যাডো ক্রিয়েট করছে সামনের দিকে, অর্থাৎ এই লাইটটা এই দিক থেকে লাইট লিক করে আমার এই সাইডে চলে আসছে। সো এখানে একটা ব্লকিং দিতে হবে যেন এই লাইটটা লিক না করে। খুবই সিম্পল, আগে থেকেই আমি জানতাম, বাট আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য আমি জিনিসটা আগে দেইনি। সো এখানে আমি একটি থার্মোকল দিয়ে দিলাম, ব্লক হয়ে গেল। সো এখন এই লাইটটা আর এইদিকে পাস করবে না। তবে এটা সাদা না দিয়ে ব্ল্যাক কিছু একটা দিতে পারলে আরও ভালো। যাই হোক, তো এই মুহূর্তে আমি আবার একটু ক্লিক করি,
দ্যাটস ইট, ডান। সুন্দর একটি ছবি, যদিও ফ্রেমিংটা কিন্তু আমি ঠিক মতো এখনো ধরিনি। আসলে আমি লাইট সেট করতেছি, দেন আমি ফ্রেমিংটা করব। তবে লাইট কিন্তু এই মুহূর্তে সেট হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো আমি এখন ফাইনাল ক্লিকে যাব। তবে ফাইনাল ক্লিকে যাওয়ার আগে অনেক সহজভাবে আসলে আপনাদেরকে দেখে দিলাম, মনে হচ্ছে অনেক সহজ। বাট আপনাদেরকে দেখানোর আগেও কিন্তু আমি ট্রায়াল অ্যান্ড ইরর করে একটা একটা করে লাইট সেট করেছি অ্যাকচুয়ালি। সত্যি কথা যেটা ভাই, গোপন করার কিছু নাই। তো অ্যাকচুয়ালি কীভাবে লাইট সেট করতে, সেই ব্যাপারটা এখন আপনাদের সাথে শেয়ার করব। কেন শেয়ার করবো আশা করি বুঝতে পারছেন, কারণ আমি যখন আপনাদের সাথে দেখালাম প্রথম ক্লিকে দেখা গেল যে আমার ছবিটা হয়ে গিয়েছে সুন্দর, রাইট? বাট এটা আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ করা যেতে পারে, একটা একটা করে লাইট কীভাবে সেট করা যেতে পারে, সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমি এটাকে অফ করে দিই, সবগুলো লাইটই অফ করে দিই, এ বি সি সবগুলো লাইট অফ করে দিলাম। তো আমি এটাকে অন করলাম, এটাকে অন করে এর পাওয়ার একদম বাড়িয়ে দিলাম 1/1। সো এটাকে যদি আমি ক্লিক করি, এই ছবিটা সুন্দর, বাট এই ছবিটা অনেক বেশি ফ্ল্যাট। যদিও লাইট অ্যান্ড শ্যাডো রয়েছে, আমার এদিকে লাইট রয়েছে, এই সাইডে শ্যাডো রয়েছে, বাট তারপরও এই প্রোডাক্টটা আরেকটু অ্যাট্রাকটিভ করতে হবে। তো এটা করার জন্য আমি আমার মেন লাইটের সাথে আমি একটি ব্যাকলাইট দেবো, এদিকে শ্যাডোটাকে আমি একটু কমিয়ে আনবো। সো আমি বিটা অন করে দিলাম, বি এর পাওয়ার আমি 1/2 দিলাম, হয়তো বা আগে অন্য কিছু ছিল, টুকটাক চেঞ্জ করে দেন আমি 1/2-তে ফাইনালাইজ করেছি। সো এখন যদি আমি ক্লিক করি, ওকে, আশা করি আগের ছবি আর এই ছবির মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। শ্যাডোর জায়গাটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি আগে বলে নিই, আমি কিন্তু ফ্রেমিং ঠিক করে ধরে নিই, ক্লিক করতেছি জাস্ট লাইটটাকে বোঝানোর জন্য। লাস্টের ছবিটা আমি ফ্রেমিং ঠিক করব। সো এখন যদি আমি প্রথম ছবিটার দিকে খেয়াল করি, প্রথম ছবিটার দিকে কিন্তু প্রোডাক্টের নিচে অনেকটা শ্যাডো রয়েছিল, বাট এখানে শ্যাডোটা অনেকাংশেই কমে গিয়েছে। তবে হালকা একটু শ্যাডো থাকা ভালো, ব্যাপারটা ন্যাচারাল লাগবে। তো আমার এ আর বি কমপ্লিট, এরপরে আমি সিটা অন করব। তো সিলটা অন করে দিলাম, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে লাইট দিচ্ছে। সো এখন যদি আমি ক্লিক করি, সি এর পাওয়ার দিয়ে দিলাম 1/4। ওকে, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা লাইট অ্যান্ড শ্যাডোর কাজ করছে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আগের ছবির দিকে খেয়াল করলে দেখো ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ডাল লাগছে। বাট এইখানে আমি জাস্ট একটু লাইট অ্যান্ড শ্যাডো দেওয়ার ফলে ব্যাকগ্রাউন্ডটা একটু ইন্টারেস্টিং, একদম ডাল হয়ে যায়নি। তো যাই হোক, এই হচ্ছে আমার লাইটিং কন্ডিশন অ্যান্ড ক্যামেরা সেটিং। এরপর আমি ফাইনাল ক্লিকে যাব। সো ফাইনাল ক্লিকে যাওয়ার আগে আমি প্রোডাক্টের প্লেসমেন্টটা জাস্ট হালকা একটু ঠিক করে নিই। ঠিকই আছে, হালকা একটু জাস্ট কারেকশন করে নিচ্ছি, দ্যাটস ইট। ওকে, সো এখন যদি আমি ক্লিক করি, দ্যাটস ইট, আমার ছবি কিন্তু ডান। আমি ছবি এটাকে ফাইনাল করতেছি, বাট আমি চাইলে এটাকে আরেকটু পাকনামি করতে পারি। আসলে ফটোগ্রাফি ব্যাপারটাই ক্রিয়েটিভ, তো এখানে পুরাটাই পাকনামি। তো এখানে আমি কিছু থার্মোকলের আমার কিছু খোলা কিছু ফোম রয়েছে, এটাকে কি বলে আমি জানি না, এটাকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে এভাবে দিয়ে দিতে পারি। ওকে, এটাও ডান। এরপরে আমি আরও কিছু জাস্ট এভাবে ছেড়ে দিই। মানে ফটোগ্রাফি ব্যাপারটা এরকম, যখন একটা জিনিস ভালো লাগবে না, আপনি তখন এক্সপেরিমেন্ট করতে থাকবেন, আর আপনার দেখবেন তত বেশি ভালো লাগতেছে। তো এবার যদি একটু ক্লিক করি, এটা ইম্পর্টেন্ট না যে আপনি যে ছবিটা তুলবেন সেই ছবিটা ভালো হতেই হবে, পেতেই হবে ছবিটা, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই যে আপনি এক্সপেরিমেন্ট করছে আমি, বা এই যে আপনি দেখছেন, এই যে এক্সপেরিমেন্টটা, এটা একটা এক্সপিরিয়েন্স। সো এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। আজকে যে আমার ভালো ছবি পাওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা মনোযোগ দিয়ে ফটোশ্যুট কীভাবে করি সেটা দেখেছেন, আমি আশা করব তারা এখন ফটো এডিটটা কীভাবে করা হয় এই ব্যাপারটাও দেখবেন, তাহলে মোটামুটি সম্পূর্ণ একটি ওভারঅল ধারণা হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই অ্যাডোব ফটোশপে। তো আমি অ্যাডোব ফটোশপে চলে আসলাম। ফটোশপে আমি ৩টা ছবি নিয়ে নিয়েছি। যেহেতু আমি ছবি তুলেছি, সো ছবিগুলো ফটোশপে আনার সাথে সাথে এরকম ফিল্টারটি ওপেন হয়ে যাবে। ৩টা ছবি এখানে আমি দেখতে পাচ্ছি। সো ৩টাকে আমি আলাদা আলাদাভাবেও চাইলে এখান থেকে বেসিক কারেকশন করে নিতে পারি, অথবা চাইলে আমি ৩টাকে এভাবে জাস্ট সিলেক্ট করে এভাবে আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে সবগুলোই একসাথে চেঞ্জ হবে। তো যেহেতু আমি আলাদা আলাদাভাবেই করব, সো প্রথম ছবিটাকে ধরে আমি চলে আসি এখানে বেসিকের ভেতরে। এক্সপোজারটাকে হালকা একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিয়ে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, শ্যাডোটাকে একটু কমাই, ব্ল্যাক ফাইন, ঠিক আছে, দরকার নেই, শ্যাডো আর একটু বাড়িয়ে দিই। ভাইব্রেন্স থেকে আমি এই কালারটাকে একটু জাস্ট বাড়িয়ে দিই, দ্যাটস ইট, খুব বেশি না। সো মোটামুটি এইটাই ডান। আর এখান থেকে ইয়েলোটাকে হালকা একটু কমিয়ে দিই, দ্যাটস ইট। সো এটা কিন্তু এখন আমার প্রোডাক্টের অ্যাকচুয়াল কালারটা চলে এসেছে। সো আমি চাইলে এটাকেও কপি করতে পারি, এখান থেকে রাইট বাটন প্রেস করে কপি এডিট সেটিং এটা সিলেক্ট করে চাইলে আমি এখানেও এসে এটাকে পেস্ট করতে পারি।
পেস্ট এডিট সেটিং দিয়ে দিলে কিন্তু সেটা পেস্ট হয়ে যাবে, দ্যাটস ইট। সো এখানেও তেমন কোনো কাজ নেই আর, এক্সপোজারটাকে জাস্ট হালকা একটু কমিয়ে দিই আমি, হালকা, না ঠিক আছে, এখন যেটা আছে ঠিক আছে। ওকে, দেন পরের ছবিটা যদি একটু খেয়াল করি, এখানেও চাইলে আমি পেস্ট দিয়ে দেখি, পেস্ট এডিট সেটিং, ওকে ঠিক আছে। সো মোটামুটি ঠিক আছে। এখন আমি এই তিনটা ছবিকে একসাথে মার্ক করব, মার্ক করে দেন আমি এখান থেকে ওপেন দিয়ে দেবো, তাহলে ছবিটা আমার ফটোশপে ওপেন হয়ে যাবে। সো এখানে একটা ওপেন হলো, দুইটা, তিনটা, সো তিনটা ছবি আলাদা আলাদাভাবে ওপেন হয়ে গেল। দেন আমি প্রথম ছবিতে চলে আসি। প্রথম ছবিতে যেহেতু এটা ম্যানুপুলেশন না বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাকে অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটা এরকম না, অনেক বেশি গ্রাফিক্যাল কোনো কন্টেন্ট না, একদম বেসিক ক্যাটালগ ছবি। সো এই ছবিটাকে জাস্ট আমি প্রোডাক্টটাকে হাইলাইট করব, এটা হচ্ছে কনসেপ্ট। তো এই ছবিটাকে আসলে খুব একটা বেশি এডিটের কাজ নেই, শুধুমাত্র টুকটাক বেসিক কারেকশন করলেই কিন্তু এই ছবিটা হয়ে যাচ্ছে। তো তার মধ্যে সব থেকে বেস্ট, আই মিন সব থেকে ইম্পর্টেন্ট কারেকশন যেটা, সেটা হচ্ছে স্পট রিমুভ করতে হবে। সো আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে নিলাম, তার আগে একটি লেয়ার নিয়ে নিই কন্ট্রোল জে দিয়ে। দেন আমি এখান থেকে জাস্ট যে স্পটগুলো রয়েছে ছবির, এই স্পটগুলো রিমুভ করব। একটা হচ্ছে আমার কাগজের টেক্সচার, এটা ফাইন, এটা কাগজের টেক্সচার, এটা আমি ইচ্ছা করে রেখেছি, এটা কিছু করতে হবে না। বাট এখানে কিছু জিনিস একটু বেশি টেক্সচার রয়েছে, যেটা একটু দেখতে অড লাগে। এখানে একটা রয়েছে, বা এখানে আমরা একটা, এটা অ্যাকচুয়ালি একটা টেপ, যেটা আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথেই ছিল, এটা আগেই যদি আমি শ্যুটের সময় সরাই ফেলতাম তাহলে এখন আমার এই কষ্টটা করা লাগতো না। তো যাই হোক, আমি এখন এই প্রবলেমগুলো রিমুভ করবো। সেখান থেকে আমি স্পট হিলিং ব্রাশে চলে গেলাম। দেন আমি সাইজটাকে একটু বড় করে নিয়ে রাইট বাটন প্রেস করে বড় করতে পারি। দেন আমি এটার উপরে জাস্ট এভাবে ব্রাশ করলেই কিন্তু ওই স্পটগুলো রিমুভ হয়ে যাবে, দ্যাটস ইট। এখানে এটা রিমুভ করি, এটা একটু বড়, যেটা চোখে পড়ে সেগুলো রিমুভ করে দিই। ওকে, সো স্পট রিমুভ হয়ে গেল। এরপরে এখানে যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে এই, এখানে একটা কস্টিপ দেখা যাচ্ছে। সো এটাকে আমি প্যাচ টুল দিয়ে রিমুভ করবো, এটা সিলেক্ট করলাম। দেন এই পোর্শনটাকে আমি জাস্ট এভাবে মার্ক করলাম, মার্ক করে এখান থেকে খেয়াল রাখতে হবে কন্টেন্ট অ্যাওয়ার দেওয়া আছে কিনা। সো কন্টেন্ট অ্যাওয়ার দেওয়া আছে, আমি জাস্ট এটাকে টান দিয়ে এটার পাশেই ছেড়ে দিই। সো দেখেন এটা কিন্তু এখন সলভ হয়ে গেল। তারপরও এই জায়গাটাতে কিছুটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব, সো এটাকে আরেকটু আমি জাস্ট ডানে বায়ে ছেড়ে দিলেই হয়ে যাবে, দ্যাটস ইট। সো এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। ওকে, সো এই পর্যন্ত ডান। এরপরে আমি যদি একটু প্রোডাক্টের দিকে খেয়াল করি, প্রোডাক্টটার একটু আরেকটু গর্জিয়াসনেসটা বাড়াবো। সো আমরা চলে যাব ডজ এন্ড বারে, ডজে গিয়ে যেই এই ছবির প্রোডাক্টের যেসব জায়গায় হাইলাইট রয়েছে ওই জায়গাগুলোতে আরেকটু ব্রাশ করে দেবো। সো আমরা যদি খেয়াল করি এখানে একটু হাইলাইট রয়েছে, এটাকে চাইলে আমরা এখান থেকে আরেকটু হাইলাইট বাড়িয়ে দিতে পারি। ডজ বাড়িয়ে দিলেই এটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে। সো এখান থেকে আমরা এক্সপোজারটা খেয়াল রাখবো, রেঞ্জ মিডটোন রেখেছি, আর এক্সপোজার আমি এখান থেকে 15-18 এরকম রাখতে পারি, আমি 15 রাখলাম। ওকে, আমি একটু আন্ডু দিয়ে দিই, আবার সেট করি। সো আমি আরেকটি লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে আরেকটি লেয়ার নিয়ে নিই, এবং এখানে এখন আমি জাস্ট এভাবে যদি ব্রাশ করি, দ্যাটস ইট। দেন হাইলাইট রয়েছে এই জায়গাগুলোতে হালকা করে জাস্ট দিয়ে দিলাম, একটু বড় করে নিই ব্রাশ, এখানে হাইলাইট রয়েছে, এইদিকে হাইলাইট রয়েছে, জাস্ট এগুলোকে এভাবে আমি ব্রাশ করে দিলাম। এই সাইডটা এখানে একটু মারবো। দেন এই পুরো পোর্শনটা, এই পোর্শনটা হয়তো আপনারা ডিফারেন্সটা যখন করলাম তখন বুঝতে পারেননি, বাট আমি যদি একটু আগে পরে খেয়াল করি তাহলে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন, দ্যাটস ইট। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে বার্নে, বার্নে গিয়েও আমরা চাইলে শ্যাডো জায়গাগুলোতে আরেকটু জাস্ট শ্যাডো অ্যাড করতে পারি, হালকা করে, খুব বেশি না। সো প্রোডাক্টের মধ্যে একটা ডেপথ চলে আসবে। ওকে, এখন আমার কাছে যেটা চোখে লাগতেছে এই জায়গাটা একটু বেশি দিয়ে দিয়েছি মনে হচ্ছে। সো আমি ওটাকে চাইলে মাস্কের মাধ্যমে রিমুভ করে ফেলতে পারি। সো আমি এখান থেকে একটি সাব লেয়ার নিয়ে নিলাম। তো এই লেয়ারে এসে ব্রাশ নেব, ব্রাশ নিয়ে ব্ল্যাক নিয়ে এই জায়গাগুলোতে আমি হালকা করে ব্রাশ করে দেবো। এখান থেকে আমি অপাসিটি অ্যান্ড ফ্লো লেভেলটা কিন্তু দেখতে পাচ্ছেন 34, আর এখান থেকে 19, এটা একটু বাড়িয়ে দিই। ওকে, সেখান থেকে হালকা করে আমি একটু ব্রাশ করে দিচ্ছি। নাও ইটস ওকে। সো এখন যদি আমি একটু দেখি, এটা আগে এটা পরে। ওকে, সো 1 নম্বর ছবি কমপ্লিট। পরে চলে আসি 2 নম্বর ছবিতে। 2 নম্বর ছবিতেও আমি সেম কাজগুলি করব। প্রথমে স্পট রিমুভ করব। সো স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমি এটাকে জাস্ট এভাবে স্পট রিমুভগুলো করে ফেললাম। যেহেতু এখানে এই থার্মোকলের বলগুলো রয়েছে, সো এখানে খুব একটা বেশি আদার্স নয়েজগুলো খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, মানে আগের ছবিতে যেরকম স্পট ছিল এখানে আসলে ওই পরিমাণে স্পট বোঝা যাচ্ছে না। সো তেমন কোনো কাজ নেই। এরপরে আমি চলে আসবো ডিরেক্ট ডজ অ্যান্ড বার্নে, কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিলাম, এখান থেকে আমি ডজে চলে আসলাম, প্রোডাক্টের হাইলাইটের জায়গাগুলোতে একটু হাইলাইট করে দিই, সেম আগের মতোই। দেন আমি এখান থেকে একটু বার্ন টুল দিয়ে শ্যাডো জায়গাগুলোতে আরেকটু কাজ করি। ওকে, সো আমি যদি একটু খেয়াল করি আগে কেমন ছিল আর এখন কেমন হলো,
এটা ছিল আগে, এটা ছিল পরে। সত্যি বলতে আমি যদি নিজে একা একা এডিট করি তাহলে আমার এডিট কিন্তু আরও ফাস্ট হয়। এখানে যেহেতু কথা বলে বলে কাজ করতে হচ্ছে, সো এডিট একটু স্লো হচ্ছে। যাই হোক, এরপরে আমি আরেকটি ছবিতে চলে আসলাম, কন্ট্রোল জে দিয়ে লেয়ার নিয়ে নিলাম। প্রথমে এখান থেকে আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে স্পটগুলোকে রিমুভ করে ফেলি। দ্যাটস ইট। এরপর আমরা প্রোডাক্টে চলে আসবো। এখান থেকে আমরা নেব হচ্ছে ডজ। ডজ নিয়ে আমার প্রোডাক্টের যে জায়গাগুলোতে ডজ করা উচিত সেখানে আগের মতোই, এটা আসলে আর বলার কিছু নেই। দেন আমরা চলে যাই বার্নে, শ্যাডো জায়গাগুলোতে হালকা করে একটু জাস্ট বার্ন করে দিই। নাইস। সো এখন যদি আমরা একটু খেয়াল করি, ছবিটা আগে ছিল এইরকম, এখন হয়ে গেল এরকম। দ্যাটস ইট। সো কিভাবে আমি ফটোশ্যুট করলাম এবং ফটোশ্যুট করার পরে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি যখন পেয়ে গেলাম, সেটাকে কিভাবে আমি এডিট করে ফাইনাল রেজাল্টে নিয়ে আসলাম, আশা করি সম্পূর্ণ ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি প্রতিদিন সন্ধ্যা 7:15 নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। সো এই যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, দ্যাট মিনস আমাকে কিন্তু আমার এন্ডে থেকে অনেকটা ইফোর্ট দিয়ে কাজ করতে হচ্ছে, কন্টিনিউয়াসলি কাজ করতে হচ্ছে। এটার একমাত্র ইন্সপিরেশন হচ্ছেন আপনারা। সো আপনারা সাথে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।